রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। গত দুদিন আগেই ছিল মহাশিবরাত্রি, তাই জন্য দেখো আমি যেদিন পুজো ছিল সেদিন না সন্ধেবেলা এই শাড়িটা পরেছিলাম। আর তোমরা জানোই এবার আমি তো আর মন্দিরে গিয়ে পুজো দিতে পারবো না, তাই জন্য বাড়িতেই পুজো করেছিলাম। আর ছোটোবেলা থেকে জানো তো আমি পুজো অর্চনা করতে খুব ভালোবাসি। আগে যখন ছোট ছিলাম না, তখন বাড়িতে মায়ের সব অর্ধেক চাপ আমিই নিয়ে নিতাম জানো তো। মা যে পুজো করতো, গোছানো থেকে শুরু করে ঠাকুর ঘরের সমস্তটাই আমি করতাম। মা এখনও যখন ফোন করে বলে, আগে যখন তুই ছিলিস তখন বাড়ির অর্ধেক পুজোর দায়িত্ব তুই নিতিস। আর এখন বাড়িতে যেহেতু বোনেরও বিয়ে হয়ে গেছে আর আমারও বিয়ে হয়ে গেছে, এখন মা পুজো আচরা করতে বসলে মায়ের অনেকটাই কষ্ট হয়ে যায়, যেহেতু বাবা অনেকটাই হেল্প করে দেয়। আর জানো তো শিব পুজোর দিন আমি রবিবারটাই করেছিলাম। দুদিন পড়েছে যেহেতু অনেকেই আমাকে বলেছিল যে সোমবারটা কর, এবার তো আর মন্দিরে গিয়ে জল ঢালতে পারবি না। কিন্তু আমার মন তো মানে না, আমি আমার বাবা মহাদেবের এক ভক্ত, সেখানে গিয়ে বাবার দিনটাতেই আমি উপোস থাকবো না। আর জানো তো বাবার যত পছন্দের ফুল আমি চেষ্টা করেছিলাম বাজার থেকে নিয়ে আসার জন্য, শুধু একটা ফুলই পাইনি জানো তো। সের জন্য না আমার খুব মন খারাপ ছিল, সেটা হলো নীলকণ্ঠ। এত খুঁজেছি তবুও পাইনি, আর বাড়ির গাছগুলোতেও না ফুলটা ফোটেই নি। আর যাই হোক চলো, বাবা মহাদেবের পুজোটা না আমার খুব ভালো মতো কেটেছিল। আর তোমরা যারা যারা পুজো কোথায় কোথায় দিতে গেছো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর জানো তো কি বলবো, আমি ছোট থেকেই না মহাদেবের এক ভক্ত বলতে পারো। বাড়িতেও যখন থাকতাম তখন এইভাবেই বাবাকে পুজো করতাম। আর এখনও বাবাকে একটু গুছিয়ে পুজো দিতে আমার ভীষণ ভালো লাগে। আর জানি বাবা মহাদেবের এখন অনেক ভক্ত, তাই না? সবাই একবার অবশ্যই বলো হর হর মহাদেব। আর জানো তো বন্ধুরা, আমার যে ছোট্ট মাম্মাম বলছে, মাম্মাম তুমিও তো উপোস করেছো, আমিও এবার উপোস করব তোমার সঙ্গে। আমি বললাম না মাম্মাম, তুমি পারবে না, সামনের বছর থেকে তুমি করবে, কারণ এখন তো অনেকটাই ছোট, সারাদিন উপোস থাকলে তো ওর শরীরটা খারাপ হয়ে যাবে। আর জানো তো বন্ধুরা, আমাদের বর্ধমানে না বাবা মহাদেবের অনেক অনেক মন্দির আছে। মোটা শিবের মন্দির, 108 শিব মন্দির। তোমরা কিন্তু অবশ্যই বর্ধমানে এসে অন্তত 108 শিব মন্দিরের দর্শন করে যেও, তোমাদের না খুব ভালো লাগবে। তাহলে এবার আসি, আবারও অনেক গল্প নিয়ে চলে আসবো। টাটা।